গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? গতদিন আমরা সেট থিওরির উপর সাবসেট, ইউনিভার্সাল সেট, প্রপার সাবসেট, ইমপ্রপার সাবসেট, পাওয়ার সেট এগুলোর উপর কিছু কোয়েশ্চেন দেখেছিলাম। তো আজকে আমরা সেট থিওরিরই একটা নতুন টপিক শুরু করব, সেটা হলো ভ্যান ওয়েলার ডায়াগ্রাম। ব্যাপারটা কি, দেখুন সেট থিওরির মধ্যে আমরা সেট এ, ধরুন যে কোনো একটা সেট হলো, সেট বি আরেকটা সেট নিলাম, এগুলো দুটা সেট হলো। এবার এই সেট গুলোর এডিশন হতে পারে, যোগফল, সাবট্রাকশন হতে পারে, অনেক কিছু আরো অপারেশন থাকে এগুলোর মধ্যে। তো এই সেট গুলোকে আমরা যদি ভিজুয়ালাইজ করতে পারি, অর্থাৎ ছবির মাধ্যমে আমরা যদি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে যে পিকচারটা হয় বা যেভাবে আমরা রিপ্রেজেন্টেশন করি তা একটা ডায়াগ্রামের মাধ্যমে করি। এই যে ডায়াগ্রামটা, সেটাকেই বলা হয় ভ্যান অয়েলার ডায়াগ্রাম। আর একটু পরিষ্কার হবে যখন আমরা পড়ব। তো এই ভ্যান অয়েলার ডায়াগ্রামটি জেনারেলি কম্বিনেশন হয় রেক্ট্যাঙ্গেল এবং সার্কেলের। যেমন ধরুন একটা সেট নিলাম এ, এই সেটের মধ্যে 1 2 3 4 চারটা এলিমেন্ট আছে। আরেকটা সেট নিলাম বি, ওই সেটের মধ্যে ধরুন 3 4 5 6 আছে। তাহলে এই দুইটা সেটের যদি ইউনিয়ন করি তাহলে আমরা কি পাবো? এ ইউনিয়ন বি। এটাকে আমরা লিখতে পারি যে কমন অ্যান্ড আনকমন এলিমেন্ট গুলো রয়েছে সেগুলোকে সব একসাথে লিখবি, যেরকম 1 2 1 2। দেখুন এখানে 3 কমন, এখানে 3 কমন, তা একবারই লিখবো। এখানে 4 কমন, এখানে 4 কমন, তো 4 একবার লিখবো। আর আনকমন এলিমেন্ট কি আছে? 5 and 6, তো 5 এবং 6 লিখে দেবো। তো এ ইউনিয়ন বি কি আসবে? যে আনকমন এলিমেন্ট গুলো আছে সেগুলো তো আসবে, এন্ড কমন এলিমেন্ট গুলো সেগুলো আসবে। এটা হলো এ ইউনিয়ন বি ইউনিয়ন। এইবার এই দুইটা সেটকে যদি আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাই তাহলে আমরা কিভাবে দেখাতে পারি? দেখুন, আচ্ছা, এই 1 2 3 4 আর 3 4 5 6 এগুলি সব রিয়েল নাম্বারের মধ্যে আছে বা ন্যাচারাল নাম্বারের মধ্যেও আছে। তাহলে এই যে বাইরের যে রেক্ট্যাঙ্গেল শেপটা, সেটাকে যদি আমরা ইউনিভার্সাল সেট হিসেবে কল্পনা করি তাহলে আমরা এই কথা বলতে পারি যে এ এবং বি এর জন্য, এ এবং বি এর যে এলিমেন্ট গুলো রয়েছে সেই এলিমেন্ট গুলোর বেসিসে আমরা ইউনিভার্সাল সেটটা ন্যাচারাল নাম্বারেরও নিতে পারি বা রিয়েল নাম্বারের মধ্যে থেকেও নিতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমরা ধরুন এই রেক্টেঙ্গুলার শেপটা রিয়েল নাম্বার থেকেই নিয়ে নিলাম। এইবার এ একটা সেট আছে, ধরুন এ সেটটাকে এইভাবে রিপ্রেজেন্ট করলাম, আর বি সেটটাকেও এইভাবে রিপ্রেজেন্ট করলাম। তাহলে দেখুন এ সেটের মধ্যে কি কি আছে? 1 2 3 4। আর বি সেটের মধ্যে কি আছে? 3 4 5 6। দেখুন আমরা এই যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু এ সেটের মধ্যেও আছে, আবার বি সেটের মধ্যেও আছে। তাহলে এই যে পোর্শনটা, এটা হচ্ছে কমন পোর্শন, আর আনকমন হচ্ছে এ সেটের মধ্যে এটা হচ্ছে 1 2, আর বি সেটের মধ্যে এটা হচ্ছে 5 6। তাহলে এ ইউনিয়ন বি কে আমরা যখন লিখলাম তখন লিখলাম 1 2 3 4 5 6। এইবার আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে যদি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কোন পোর্শনটা হবে বলুন তো? এটা হবে এই জায়গাটা, এই পুরোটা থেকে শুরু করে এই পুরোটা। অর্থাৎ আমি যদি আরেকটা ভেন ডায়াগ্রামের সাহায্যে আঁকি, দেখতে কি কিরকম হবে ব্যাপারটা? এরকম, এরকম এ বি। দেখুন এই পুরোটা পোর্শনের মধ্যে এই সবগুলো এলিমেন্ট আছে কিনা? 1 2 3 4 5 6। তাহলে 1 2 3 4 5 6 এভাবে করলে আমার আর রিপিট হয় না। এখানে 3 4 আর রিপিট হলো না, এ ইউনিয়ন বি, এবং আমার যে উদ্দেশ্যটা ছিল ইউনিয়ন বার করার সেটাও পূর্ণ হয়ে গেল। তো আশা করি এ ইউনিয়ন বিটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে ইউনিয়ন তো দেখালাম দুইটা সেটের মধ্যে, এবার দেখাবো ইন্টারসেকশন অফ টু সেট। ধরুন এ একটা সেট নিলাম 1 2 3 4 আগের মতোই, বি একটা সেট নিলাম 3 4 5 and 6। এইবার তাদের ইন্টারসেকশন মানে কি? তাদের কমন পোর্শন, কমন পোর্শন কোনটা থাকে? এই 3 4 আর 3 4। তাহলে এটাকে যদি ভেন ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করতে যাই, ঠিক সেম আগের মতো করে আর একটা নিয়ে নিলাম ইউনিভার্সাল সেট। এবার এখান থেকে একটা সেট নিলাম, এখান থেকে একটা সেট নিলাম। আচ্ছা, আমি বারবার একটা জিনিস দেখুন তো, যে এই দুইটা সেটের মধ্যে কমন পোর্শন রাখছি কেন? কারণ এখানে দেখুন 1 2 3 4, এই 3 4 কমন আছে। যদি না থাকতো তাহলে আমরা এরকম আলাদা আলাদা ভাবে লিখতাম। ধরুন 1 2 3 4 5 6
7 8 কোনো কমন পোর্শন নেই, এই জন্য একটার সাথে একটার কোনো কমন পোর্শনও নেই এখানে। তো এবার এখান থেকে লিখতে পারি 1 2 3 4 5 6, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো তাদের ইন্টারসেকশনের সেটটা কি হবে? এ ইন্টারসেকশন। ইন্টারসেকশনকে এই সিম্বলটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব, ইন্টারসেকশন। তাহলে এ ইন্টারসেকশন বি হবে কোনটা? কমন পোর্শনটা কি আছে? 3 and 4। 3 and 4 কোথায় আছে? এই জায়গাটা, এই জায়গাটা হয়ে যাবে কমন পোর্শন, এ ইন্টারসেকশন বি। তো আশা করি ইন্টারসেকশনটাও বুঝতে পেরেছেন। এগুলো সবগুলো যে দুটা করালাম সবগুলো অপারেশন অফ সেট, সেটের মধ্যে কি কি অপারেশন হয় সেগুলো নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, ইউনিয়নটা আমরা কিভাবে দেখালাম? এ ইউনিয়ন বি এরকম। এবার ধরুন এখানে যদি A1 A2 A3 ডট 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 করতে করতে এন, ধরুন এন সংখ্যক সেট আছে, তাদের ইউনিয়ন চাইছে, তাহলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? তাহলে এটা তো ফাইনাইট নাম্বার অফ সেট না, ফাইনাইট নাম্বার অফ সেট আছে এখানে A1 A2 A3 AN করে। তখন এর ইউনিয়ন যদি করতে হয় এটাকে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু 1 থেকে শুরু করে আপ টু এন পর্যন্ত এ আই। কিভাবে হবে? আই এর ভ্যালু যখন 1 তখন A1 ইউনিয়ন, এরকম হবে ব্যাপারটা, A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ডট 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 করতে করতে ইউনিয়ন AN। কিভাবে হবে? একটা কমন ফর্মুলা দিয়ে লিখলে এভাবে, যে আই এর ভ্যালু যখন 1 তখন A1 লুপ ঘুরবে ইউনিয়ন, আবার আই এর ভ্যালু যখন 2 তখন A2 লুপ ঘুরবে ইউনিয়ন, আবার আই এর ভ্যালু যখন 3 A3, এভাবে এই পুরোটা ইউনিয়নকে এইভাবে লেখা যাবে। তো এটা কি? এটা হচ্ছে ইউনিয়ন অফ, এটা হলো ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ সেট। সেম ভাবে ফাইনাইট নাম্বার অফ সেটের ইন্টারসেকশনটা কিভাবে লিখবো? ইন্টারসেকশন I equal to 1 to n AI, এটা কি হয়ে যাবে? ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ সেট। আশা করি বুঝতে পারছেন ব্যাপারগুলো। নেক্সট যেটা হবে সেটা হলো ডিসজয়েন্ট সেট। তো ডিসজয়েন্ট সেট ব্যাপারটা কি? ওই যে আমরা একটু আগে পড়লাম, দুইটা সেটের মধ্যে যদি কমন কোনো এলিমেন্ট না থাকে 1 2 3, আর বি এলিমেন্টটা ধরো 4 5 and 6, তাহলে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। এক্ষেত্রে আমি যদি এ ইন্টারসেকশন বি করি, কি পাবো? কোনো কমন এলিমেন্টই তো নেই। আর যেই সেটের মধ্যে কোনো এলিমেন্ট না থাকে তাকে কি বলা হয়? নাল সেট। আর নাল সেটকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? ফাই সিম্বল দিয়ে, ফাই। তো এই ইন্টারসেকশন বি করলে কি আসবে? ফাই। যদি এরকম আসে তখন আমরা বলে দেব এই দুইটা সেট যে আছে এ আর বি তারা হচ্ছে ডিসজয়েন্ট সেট। আর ডিসজয়েন্ট সেট দুইটাকে ভেন ডায়াগ্রামে কিভাবে দেখাবো? ধরো এটা একটা সেট, এটা একটা সেট, তাদের মধ্যে কমন কোনো পোর্শন নেই, তাহলে এ বি এটা ইউনিভার্সাল সেট আর ধরে নিলাম। এভাবে আমরা ডিসজয়েন্ট সেটকে রিপ্রেজেন্ট করতে পারি ভেন ডায়াগ্রামের সাহায্যে। নেক্সট আমাদের হলো ডিফারেন্স অফ সেট। ধরো এ সেটের মধ্যে এলিমেন্ট রইলো 1 2 3 4, বি সেটের এলিমেন্ট গুলো হলো 3 4 5 6। তাহলে ডিফারেন্স বলতে এ মাইনাস বি যদি করি কত আসবে? এই 3 4 আর 3 4 কমন, 5 6 আলাদা। এ মাইনাস বি করলে আসবে 1,2, আর বি মাইনাস এ করলে কত আসবে? তখন আসবে 5,6। ভেন ডায়াগ্রামে দেখালে একদম পরিষ্কার বোঝা যাবে। দেখো ভেন ডায়াগ্রামে আর হচ্ছে ইউনিভার্সাল সেট, এর মধ্যে এ আর বি দুইটা সেট আছে, এর মধ্যে আছে 1 2 3 4 আর বি এর মধ্যে আছে 3 4 5 6। এবার এ মাইনাস বি যদি করি তাহলে আসবে এই পোর্শনটা, শুধু জাস্ট এই পোর্শনটা, দ্যাট মিনস এইটা পুরো বি সেটটা এখান থেকে বাদ চলে যাবে। তাহলে থাকবে কি? বি সেটটা 3 4 5 6, 5 6 তো আগে চলে গেল, 3 4 এখান থেকেও চলে গেল, বাদ থাকবে শুধু 1 2। ঠিক সেম ভাবে বি মাইনাস এ যদি করি তাহলে বি এর থেকে এ বাদ, মানে এ সেটটা পুরো চলে যাবে, তাহলে রইলো শুধু এই জায়গাটা 5,6। তার জন্য এ মাইনাস বি হবে অনলি 1,2 আর বি মাইনাস এ হবে 5,6। আশা করি বুঝতে পারছো। এই ডিফারেন্স অফ সেট কে আমি যদি সেট বিল্ডার ফর্মে লিখি তাহলে কিভাবে লিখবো? এভাবে লিখবো, এ মাইনাস বি হবে ওই সমস্ত সেটের এলিমেন্ট সাচ দ্যাট এই রূপে যে এলিমেন্ট গুলো এ তে আছে বাট এলিমেন্ট গুলো বি তে নেই। দেখো তোমরা এই 1 2 এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই। ঠিক সেম ভাবে বি মাইনাস এ কত হবে? ওই সমস্ত এলিমেন্ট গুলো এক্স
যেগুলো সাচ দ্যাট এক্স গুলো কোথায় আছে, বি তে আছে কিন্তু এ তে নেই। এই সিম্বলটা বিলংস টু, আমি তোমাদের বলেছিলাম এই সিম্বলটা হচ্ছে বিলংস টু মানে এই এলিমেন্টটা এ সেটের মধ্যে আছে, আর কেটে দিয়েছি মানে এলিমেন্টটা বি সেটের মধ্যে নেই। নেক্সট হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স অফ সেট। সিমেট্রিক ডিফারেন্স অফ সেট এটাকে এইভাবে লেখা যায়, এটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্সের সিম্বল। এখানে কি হবে, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। আর একটু একটা ভ্যান ডায়াগ্রাম দিয়ে করলে পরিষ্কার হয়ে যাবে। এটা ছিল এ, এটা ছিল বি, এটা ইউনিভার্সাল সেট ধরলাম। তাহলে এ মাইনাস বি কোন পোর্শনটা ছিল, এই পোর্শনটা। আর বি মাইনাস এ কোন পোর্শনটা ছিল, এই পোর্শনটা। এই দুইটা পোর্শনের ইউনিয়ন হবে। দেখো এখানে কিন্তু একটু ডিফারেন্স আছে এ ইউনিয়ন বি এর সাথে। এ ইউনিয়ন বি এর সাথে কি হয়েছিল, এরকম এরকম, মানে মিডলের যে পোর্শনটা, এই পোর্শনটাও কিন্তু এখানে ইনক্লুড আছে, এটার মধ্যে ঢুকে আছে। কিন্তু এ সিমেট্রিক ডিফারেন্স বি তে ইউনিয়ন কার করছো, এই জায়গাটা, এই জায়গাটা, এই মিডল জায়গাটা কিন্তু ইনক্লুড করা হয়নি, এটা খালি আছে, কিন্তু এটার মধ্যে এটাও ঢুকে গেছে। এটা হচ্ছে এ ইউনিয়ন বি আর এ সিমেট্রিক ডিফারেন্স অফ বি এর মধ্যে পার্থক্য। আশা করি বুঝতে পারছো পার্থক্যটা। মানে এই সিমেট্রিক ডিফারেন্সকে আমি যদি সেট বিল্ডার ফর্মে লিখি, এ সেট বিল্ডার ফর্ম বি মধ্যে কোন এলিমেন্ট গুলো থাকবে, ওই সমস্ত এলিমেন্ট এক্স সাচ দ্যাট এক্স বিলং করে না, তার মধ্যে বিলং করে না এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি কোন জায়গাটা ছিল, এই জায়গাটা, এই জায়গার মধ্যে এক্স গুলো বিলং করে না। এছাড়া বাদ বাকি করে ওইটা আমি লিখলাম না, কিন্তু আমরা জোর দিলাম কার উপরে, এই এ ইন্টারসেকশন বি, যে এটার মধ্যে এই এলিমেন্ট গুলো থাকবে না। অপারেশন অফ সেটের লাস্ট যেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সেট। কমপ্লিমেন্ট অফ এ সেট কি, ধরো আমি যদি একটা ভেন ডায়াগ্রাম নিই, এই আটটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এর মধ্যে এ ধরো একটা সেট, এটা হচ্ছে এ। তাহলে এই এর কমপ্লিমেন্ট কি হবে, এর কমপ্লিমেন্ট হচ্ছে এই আর ইউনিভার্সাল সেটের মধ্যে এ কে বাদ দিয়ে বাকি যত রূপ জায়গা আছে সেটাই হচ্ছে এই এ সেটের কমপ্লিমেন্ট। মানে কোন জায়গাটা হবে, এই পুরোটা জায়গা হবে এ কে বাদ দিয়ে, এটাই হচ্ছে এর কমপ্লিমেন্ট, মানে এ সেটের কমপ্লিমেন্ট। যেখানে এই এ সেটটা ভিতরে লিখি তাহলে সুবিধা হবে, যেখানে এই এ সেটটা কি হয় সাধারণত এই ইউনিভার্সাল, এখানে আর নিয়েছি একটা উদাহরণ, তুমি যে কোনো ইউনিভার্সাল সেট নিতে পারো। তো এই ইউনিভার্সাল সেটটার একটা প্রপার সাবসেট হয়ে যাবে। প্রপার সাবসেট মানে কি, এই ইউনিভার্সাল সেট মধ্যে কিছু এরকম এলিমেন্ট আছে যেটা এই এর মধ্যে থাকবেন। এটাই হলো কমপ্লিমেন্ট অফ এ সেট। বুঝিয়ে দিলাম, ডেফিনেশন গুলো দেখে নি। তো এই কমপ্লিমেন্ট অফ সেট কে আইদার এভাবে এ কমপ্লিমেন্ট দিয়ে লেখা যায় অর এ ড্যাশ দিয়েও লেখা যায়। এবার কিছু আমরা অঙ্ক দেখি এগুলোর উপরে। যেমন প্রথম অঙ্কটা কি বলেছে, ইফ এ ইমপ্রপার সাবসেট অফ বি, মানে এ বি এর সমানও হতে পারে বা বি থেকে ছোট হতে পারে, দেন এ ইউনিয়ন বি ইকুয়ালস টু কার সমান হবে, এ এর সমান, না বি ইন্টারসেকশন এর সমান, না বি এর সমান, না নান অফ দি অ্যাবাভ, কোনটা হবে? দেখো এ যদি বি এর সমান হয় তাহলে কি হবে, তাহলে এ সেট আর এই বি সেটটা সেম টু সেম দেখতে হবে। আর এ যদি বি থেকে ছোট হয় শর্তানুসারে, তাহলে এই এ সেটটা বি সেটের ভিতরে থাকতে পারে, কারণ এ সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো তো বি সেটের মধ্যে থাকবেই। আর যদি এই কন্ডিশনটা হয় তাহলে এ সেটের উপরেই বি সেটও হয়ে যাবে, কারণ এর মধ্যে সেম সেম এলিমেন্ট 1 2 3, এটার মধ্যে সেম সেম এলিমেন্ট 1 2 3। এই দুইটা কন্ডিশন হতে পারে, আইদার এই কেসটা নতুবা এই কেসটা। তাহলে এই দুইটার মিলিত কেস কি হবে, এ ইউনিয়ন বি করলে, যদি এ ইউনিয়ন বি করি, সাপোজ ধরো এর মধ্যে আছে 1 2 3, বি এর মধ্যে আছে 1 2 3, এ ইউনিয়ন বি করলে কি হবে, কমন দুইটার সেম জিনিসই তো আসবে 1 2 3। এক্ষেত্রে এটাকে আমি কি লিখতে পারি, আইদার ইকুয়াল টু এ লিখতে পারি অর বি লিখতে পারি, এটা একটা কন্ডিশন গেল। অথবা যদি এই কন্ডিশনটা হয়, ধরো এর মধ্যে আছে 1 2 আর বি এর মধ্যে আছে 1 2 3 4, এটা এর মধ্যে এটা বি এর মধ্যে, তাহলে এই এ সেটটা তো এই বি এর মধ্যেই থাকবে, 1 আর 2 এর মাঝে থাকবে, এই যে 1 আর 2 এ সেট। তাদের যদি ইউনিয়ন নেই এ ইউনিয়ন বি, কি আসবে, কমন পোর্শন কত 1 2, আর আনকমন কোনটা 3 4, 1 2 3 4। এক্ষেত্রে কি আসলো, বি এর সমান আসলো, কারণ বি ছিল 1 2 3 4। তাহলে যদি এই কন্ডিশনটা হয়
তাহলে এ ইউনিয়ন বি হবে বি। আর যদি এই কন্ডিশনটা হয় সমান, তাহলে এ ইউনিয়ন বি করলে আসবে আইদার এ অর বি। তো এই দুইটার মধ্যে কমন কি আছে? বি আছে, দেয়ারফর আনসার হয়ে যাবে বি। আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে লিখে নাও, সিন্স এ ইজ ইন প্রপার সাবসেট অফ বি, দেয়ারফর এ ইন্টারসেকশন অফ এ ইউনিয়ন অফ বি কে আমরা লিখতে পারি বি। সো অপশন সি ইজ কারেক্ট। সেকেন্ড কোশ্চেনটা বলেছে, ইফ এ এন্ড বি এনি টু সেটস, দেন এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি টা কত হবে, কার সমান হবে? ধরো এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, তো ইউ দিয়ে লিখলাম। তো যেটাকে সবসময় আমরা আর আর লিখতাম, আর একটা উদাহরণ নিয়েছিলাম, কিন্তু ইন জেনারেল ফর্ম আমরা এটাকে ইউনিভার্সাল সেটটাকে ইউ দিয়েই লিখবো। এবার ধরো এ বি এরকম আছে, যার মধ্যে এ ইন্টারসেকশন বি কোন পার্টটা হবে? এই পার্টটা আমরা পড়েছি, এ ইন্টারসেকশন বি। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই এ ইন্টারসেকশন বি পার্টটা এরও পার্ট, কারণ এই এ সেটের মধ্যে ঢুকে আছে, আবার বি সেটের মধ্যেও ঢুকে আছে। এই এ ইন্টারসেকশন বি টা এর একটা পার্ট, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। আবার যদি এই দুইটা সেট সমান হয়, সাপোজ এর মধ্যে 1 2 3 আছে, এটার মধ্যে 1 2 3, তখন তো এ ইন্টারসেকশন বি যদি করি, তাহলে তো এই সেটটার উপরই এই সেটটা ইন্টারসেকশন করলে কি হবে? সেম টু সেমই আসবে। তাহলে আমি লিখতে পারি আইদার এ অর বি, এ ইন্টারসেকশন বি কে। তাহলে এখান থেকে হয়ে যাবে কি, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, নিলে কি হবে? আইদার এ হবে অর বি হবে। তো এই দুইটা ফর্মেরই যদি কম্বাইন করি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি কে ইন প্রপার সাবসেট অফ এ। দুইটার ক্ষেত্রে কমন রাখলাম। এইবার তাহলে কি দাঁড়ালো? এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি যদি করি, বা সাইডে ইউনিয়ন করেছি, তো রাইট সাইডেও ইউনিয়নই করে দেবো। এবার এ সেট, এই সেটটার সাথে সেম সেম আরেকটা সেট, এই দুইটার যদি ইউনিয়ন করি কি হবে? 1 2 3। আবার এ সেট 1 2 3, তো এ ইউনিয়ন এ কি হয়? সেট থিওরিতে এ ই আসবে, দেয়ারফর এটা ইকুয়াল টু আসবে এ। তো এটাই তো আমাদের কোশ্চেন ছিল, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত আসবে? অপশন 1 এ আসবে। এইভাবে তোমরা বুঝে বুঝে ভেন ডায়াগ্রামের সাহায্যে অঙ্কগুলো সলভ করতে পারো। আজকে লাস্ট অঙ্ক আমরা একটু দেখি। ইফ এন এ, এটা কিন্তু এখানে সাফিক্সে, ইফ এন এ ইকুয়াল টু এ এন, যেখানে এন ন্যাচারাল নাম্বারের সেট থেকে নেওয়া হয়েছে, দেন এন থ্রি ইন্টারসেকশন এন ফোর ইকুয়াল টু কত হবে? n7 n12 n3 n4। তো প্রথমত দেখবো এন এ, এই সেটটা দেখতে কিরকম। এ এন সাজ দ্যাট এন ন্যাচারাল নাম্বারের সেট থেকে নেওয়া হয়েছে। এখানে এ এর ভ্যালু যদি 1 হয়, তাহলে 1 ইন্টু এন, যেখানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে 1 ইন্টু এন তো এনই হয়। তাহলে সেটটা কি হবে? এন থেকে শুরু হয় 1 2 3 4 5 করতে করতে ইনফিনিটি পর্যন্ত চলবে। ঠিক সেম ভাবে এন টু কি হবে? 2 ইন্টু এন সাচ দ্যাট এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এন এর ভ্যালু যদি 1 হয়, তখন 1 ইন্টু 2 হবে 2। এন এর ভ্যালু যদি 2 হয়, তাহলে 2 2 যা 4। এন এর ভ্যালু যদি 3 হয়, 3 2 যা 6 8, এইভাবে চলতে থাকবে। আশা করি বুঝতে পারছো এন ওয়ান এন টু এগুলি কিভাবে হবে। এন থ্রি কত হবে? এন থ্রি হবে 3 ইন্টু এন সাচ দ্যাট এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। মানে কি হবে? এন এর ভ্যালু যদি 1 হয়, 3 1 যা 3। এন এর ভ্যালু যদি 2 হয়, তাহলে 6। এন এর ভ্যালু যদি 3 হয়, তাহলে 9। এন এর ভ্যালু যদি 4 হয়, তাহলে 3 4 যা 12। এইভাবে সেটের এলিমেন্ট গুলো আসে। এইভাবে এন ওয়ান এন টু এন থ্রি হবে। তো আমরা এন থ্রিটা তো পেয়ে গেলাম, এন ফোরটা কত হবে একবার বার করি। এন ফোরটা হবে 4n such that n belongs to natural number। তো এখান থেকে আসবে 4n এর ভ্যালু 1 হলে, কারণ ন্যাচারাল নাম্বার সেট 1 থেকে শুরু হয়, তো 1 ইন্টু 4 4, দেন 2 হলে 8, 3 হলে 12, 4 হলে 16, 5 হলে 20, এইভাবে আসবে। এবার তোমরা দেখো, এখানে আর একটু বাড়িয়ে দিই তাহলে বোঝা যাবে। 6 9 12, n এর ভ্যালু 5 হলে 15 15 পর্যন্ত নিয়ে নিলাম। তো এবার তোমরা দেখো, আরেকটু বাড়িয়ে দিই, 6 হলে কত হবে? 18। 7 হলে কত হবে? 7 3 যা 21। 8 হলে কত হবে? 24। এভাবে চলবে। আর এটা কত ছিল? n এর ভ্যালু 1 2 3 4 5। 6 হলে কত হবে? 6 4 যা 24। এইভাবে চলতে থাকবে। তো এখন এই দুইটা সেটের মধ্যে যদি আমি ইন্টারসেকশন নিই, তাহলে কোন এলিমেন্ট গুলো আসবে একবার দেখো তো। 12 কমন এলিমেন্ট। ইন্টারসেকশন কি থাকে? কমন গুলো থাকে আসে, তাহলে 12
24, 36 এইগুলো আসবে। তাহলে এইগুলো কোন সেটের মধ্যে পড়ে? এই চারটা দেখবে। দেখো একটা জিনিস একটু লক্ষ্য করো, যখন ফার্স্ট এলিমেন্ট 4 তখন এটা ছিল n4, কারণ n এর ভ্যালু 1 ছিল তখন। যখন এখানে ফার্স্ট এলিমেন্ট ছিল 3 তখন ছিল এখানে n3। তো এখানে ফার্স্ট এলিমেন্ট কত? 12। তো এটা কার কোন সেট হবে? n12। তোমরা দেখতেও পারো n12 টাকে নিয়ে কি আসবে, এর এ এন ছিল কোথায়, n এ ইকুয়াল টু n, তাহলে এখানে যদি 12 বসে তাহলে এখানে 12 আসবে, 12 n such that n belongs to ন্যাচারাল নাম্বার। তাহলে n এর ভ্যালু যখন 1 হবে তখন এটা কত আসবে? 12। n এর ভ্যালু যখন 2 হবে তখন কত আসবে? 24। n এর ভ্যালু যখন 3 হবে তখন কত আসবে? 36। এইভাবে চলতে থাকে। তাহলে এই দুইটার ইন্টারসেকশন করলে কোনটা আসবে? n12। এটা কোনটা হবে? অপশন বি। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আজকে এতটুকু পর্যন্ত থাক। ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং লাইক করে দিও। থ্যাংক ইউ।